নিয়ে সরকারি কর্মচারীদের নতুন 5 দফা দাবি, অর্থাৎ সরকারি কর্মচারীরা কিন্তু পে স্কেল নিয়ে কিন্তু আন্দোলন করতেছে এবং সরকারের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে পে স্কেল কিন্তু বাস্তবায়ন হবে। এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে এই পে স্কেল বাস্তবায়ন করেই হচ্ছে তারা ঘরে ফিরবে। এমনটার জন্যই কিন্তু তারা আরও 5 দফা নতুন করে আরও 5 দফা হচ্ছে তারা হচ্ছে এই দাবি কিন্তু তারা জানিয়েছে এবং আরও 5 দফার জন্য কিন্তু তারা আন্দোলন করতেছে। আসলে সেই 5 দফাগুলো কি কি, সেই 5 দফাগুলো আসলে যৌক্তিক কিনা সেটা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আগামী বছরের জানুয়ারি থেকে বেতন কমিশনের পে কমিশন সুপারিশ বাস্তবায়ন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশে করেছে গণকর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শনিবার অর্থাৎ গতকালকে সকালে রাজধানীর আবুল-গনি রোডের সচিবালয় নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন যে কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে আর বিলম্ব করা যাবে না। ডিসেম্বর 2025-এর মধ্যেই নতুন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং আগামী 1 জানুয়ারি থেকে তা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ আপনি বামে তাকান, আপনি ডানে তাকান বা আপনি সামনে তাকান, এখন কিন্তু আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমাদের নবম পে স্কেল কার্যকর করতে হবে এবং জানুয়ারির মধ্যে তা বাস্তবায়ন করতে হবে। আমাদের কথা কিন্তু এইখানেই, আমাদের কিন্তু কথা বেশি না বা কথা কমও না। কারণ হচ্ছে আমাদের কিন্তু কথা দেওয়া হয়েছিল যে 2015 সালের যে পে স্কেল করা হয়েছিল সেই 2015 সালের পে স্কেল করার পরে যে আপনার প্রতি বছর অর্থাৎ যখনই দেশের হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে তখনই কিন্তু বেতন বাড়ানো হবে, কিন্তু তেমনটা আমাদের সাথে করা হয় নাই। অতএব আমরা বলতে চাই 2015 থেকে 2025 অলমোস্ট 10 বছর হয়ে গেছে। এই 10 বছরে আমাদের কোনো যেহেতু বেতন বৃদ্ধি হয় নাই, এখন সরকার যেহেতু বলতেছে যে আগামী সরকার এসে নবম পে স্কেল বাস্তবায়ন করবে, এটা আমরা মানি না। আমাদের পে স্কেল এই ডিসেম্বরের মধ্যেই ঘোষণা করতে হবে এবং এটা জানুয়ারির 1 তারিখের আগে বাস্তবায়ন করতে হবে। এটা আমার আপনার দাবি না, এটা হচ্ছে সরকারি সকল কর্মচারীদের দাবি। এটা শুধুমাত্র একজনের দাবি না, এটা হচ্ছে বাংলাদেশের যত প্রশাসনিক কর্মকর্তা রয়েছে, যত সকল সরকারি কর্মচারী রয়েছে, কর্মকর্তা রয়েছে, একসাথে হচ্ছে সকলের দাবি এবং এই দাবি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একমাত্র কথা। পরবর্তী আপডেট জানিয়ে দেব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।